প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ব্যুরো এখনকার লাইভ। আপনারা জানেন যে সিলেট এর আনাচি কানাচি ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলা ব্যুরো টিভি। আমরা এখন রয়েছি সিলেট নগরীর চণ্ডীপুল এলাকাতে এবং আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনিবাস মালিক শ্রমিক গ্রুপ ও জগন্নাথপুর সিলেট বিশ্বনাথ রামপাশা বাস মিনিবাস মালিক শ্রমিক গ্রুপের উদ্যোগে এখানে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মানববন্ধনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তারা যে কারণে মানববন্ধনে এসেছেন সেই বিষয়গুলো, এখানে যে শ্রমিক নেতা রয়েছেন তাদের কাছ থেকে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব যে ওনারা হঠাৎ করে কি কারণে মানববন্ধন করছেন। আসলে আমরা যেটুকু ব্যানারে দেখতে পেয়েছি যে সিএনজি অটো রিক্সার সামনের গ্রিল স্থায়ীভাবে সংযোজন, সিএনজি অটো রিক্সায় চালকদের আসন মোটরযান আইন অনুযায়ী সংযোজন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে রোডে সিএনজি চলাচল বন্ধ, সিএনজি অটো রিক্সা চালক ব্যতীত 3 জনের অধিক যাত্রী বহন না করা, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটো রিক্সা সিলেট জেলায় চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু এই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের এই মানববন্ধন কর্মসূচিতে নিয়ে যেতে চাই। আমরা সরাসরি আপনাদেরকে মানববন্ধন কর্মসূচিতে নিয়ে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে চণ্ডীপুল পয়েন্টে যারা রয়েছেন, এখানে যারা আয়োজন করেছেন কিন্তু সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনি বাস মালিক ও শ্রমিক গ্রুপ, জগন্নাথপুর সিলেট বিশ্বনাথ রামপাশা বাস মিনি বাস মালিক ও শ্রমিক গ্রুপের নেতৃবৃন্দ কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা সরাসরি মানববন্ধনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সিলেট জগন্নাথপুর বিশ্বনাথ রামপাশার শ্রমিক উপকমিটির সংগ্রামী সভাপতি বক্তব্য রাখবেন আলী আকবর রাজন, সিলেট জেলা সড়ক পরিবহনের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক। আর বক্তব্য রাখবেন মাহবুবুর রহমান মবু মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহনের সংগ্রামী সাধারণ সম্পাদক। আরো বক্তব্য রাখবেন সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সংগ্রামী সহসভাপতি সৈয়দ মৌরস আলী। বক্তব্য রাখবেন সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সংগ্রামী সহসভাপতি জনাব মুখতার আলী। বক্তব্য রাখবেন জনাব আব্দুল মালেক তালুকদার সাহেব। আরো বক্তব্য রাখবেন সিলেট জেলা মালিক সমিতির সম্মানিত নেতা জনাব হেলাল আহমেদ হেলাল মিয়া। বক্তব্য রাখবেন সিলেট জেলা মালিক গ্রুপের জেলা মালিক সমিতির নেতা জনাব মুজাহিদ আলী সাহেব, জহির আহমদ সাহেব। বক্তব্য রাখবেন সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক সমিতির সংগ্রামী সহসভাপতি জনাব শাহানুর মিয়া সাহেব। সংগ্রামী সিলেটবাসী, আমরা সংগ্রামী সিলেটবাসী আমরা এক এক করে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। প্রথমে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক শ্রমিক উপকমিটির সংগ্রামী সভাপতি জনাব বাবরু মিয়া বাবরু ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মৌলভীবাজার, সিলেট জগন্নাথপুর মালিক শ্রমিক যৌথ মানববন্ধনের বিশাল মানববন্ধনের সংগ্রামী সভাপতি সাহেব, উপস্থিত সিলেট মৌলভীবাজার মালিক সমিতির নেতৃবৃন্দ, সিলেট জগন্নাথপুর সুনামগঞ্জ মালিক সমিতির নেতৃবৃন্দ, সিলেট জগন্নাথপুর শ্রমিক উপকমিটির নেতৃবৃন্দ, মৌলভীবাজার শ্রমিক উপকমিটির নেতৃবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং আমার প্রাণপ্রিয় মালিক ও শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী শ্রমিক ভাইরা, আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি, ন্যায্য দাবি, সিএনজি অটো রিক্সা বাংলাদেশের রাজধানী এবং সমুদ্র বন্দর চট্টগ্রামে একই আইনে চলিতেছে, গেট গ্রিলে, কিন্তু আমাদের সিলেট তথা সিলেট বিভাগে গেট গ্রিল নাই। এবং বাংলাদেশের হাইকোর্ট এবং মাননীয় সেতু মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছিলেন 2015 সালের 1 অক্টোবর থেকে বন্ধ। অসাধু কর্মকর্তা, পুলিশ প্রশাসনিক, ওনারা টিকিট বাণিজ্য করে হাইকোর্ট এবং মাননীয় মন্ত্রীর নির্দেশ অমান্য করে যাচ্ছে। আমাদের দাবি সমূহ যেটা এখানে আমাদের নেতৃবৃন্দ উপস্থাপন করবেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, সিএনজি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি গাড়িগুলা কিভাবে চলে সেটা বন্ধ করতে হবে এবং অন্য জেলার মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের রেজিস্ট্রেশনকৃত সিলেট টুকনের মাধ্যমে চলে সেগুলা বন্ধ করতে হবে। তাই আমার এখানে আরো বক্তারা আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সভাপতিকে। সংগ্রামী সিলেটবাসী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ফজর আলী সাহেব, চেয়ারম্যান বিশ্বনাথ শ্রমিক উপকমিটি। আমি বিশেষভাবে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জগন্নাথপুর, সিলেট মৌলভীবাজার, এইখানে শ্রমিক মালিক ঐক্য কমিটির সভাপতি, আজকে আমাদের সাবেক সভাপতি, সাবেক বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান, দীর্ঘদিনের জগন্নাথপুরের আমাদের অভিভাবক হয়ে আছেন, মালিক সমিতির সভাপতি, আজকে সভাপতিগিরি করিবেন। আমাদের একটাই দাবি যে বর্তমানে সরকারের আইন আমাদের শ্রদ্ধাশীল, আমাদের আইন মানি। আমাদের দীর্ঘদিন আমাদের এই প্রশাসন ভাইয়েরা দেখা চকুর হারাল হইতেছে, আমাদের শ্রমিকরা পেটে লাথি পড়তেছে। বাসের আপনারা জানেন আমাদের বাস অতীত একবারে রাস্তায় চলে গেছে, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের আজকের সভাপতি সাহেব আমার দৃঢ় বিশ্বাস শক্ত একটা ভূমিকা আমাদের দিবেন। আমাদের শ্রমিকরা লইয়া যদি আজকের পর থাকি আমাদের যে সিদ্ধান্ত আসবে, দরকার লাগে আমাদের রাস্তায় রাজপথে আমাদের থাকবো। আমাদের পেট ক্ষুধা হয়ে গেছে, কালি আর আমাদের যাওয়ার পিছিয়ে জায়গা নাই। আমাদের যে কোনো মুহূর্তে আমাদের এটা অনুরোধ থাকবো, আমার ব্যক্তিমত এই করিলাম শ্রমিকের পক্ষ থেকে, আমার সাহার পক্ষ থেকে, আমাদের জেলার অভিভাবক সাহেব আসেন এইখানে, তারা সুন্দর একটা আদেশ দিবেন, আমাকে নির্দেশ দিবেন। আমাদের জেলা সভাপতি, সেক্রেটারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করিলাম আমাদের এই জগন্নাথপুর মৌলভীবাজার রোডটা দিক তাই একটু ফলো করবেন। আমাদের অসহায় যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের যে কোনো সময় তাই আমাদের পাশে থাকবেন। আমাদের রোড যে কোনো সময় আমরা বেগে দিতে বাধ্য হইব, আমাদের যাওয়ার কোনো আর রাস্তা নাই। আমরা আর গড়ে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, আমাদের পিটির ওয়াল লাগে গেছে। আমাদের আগামী যে কর্মসূচি আসবে এই আশা আমাদের ফলো করিয়া সকল চলতে হইব। আর আমাদের শ্রমিক ভাইয়েরা যারা এখানে আছেন সকলেই গেছে, আমার একটাই অনুরোধ,
সকলের নিজ থেকে যে যদি কর্মসূচি আসে তে সকলের মন থেকে কিন্তু আপনারা মাঠে থাকতে হবে। সকলে মিল্লা করি কাজ, হারে নিতে নাই লাজ। সকলের দায়িত্বটা নিতে হবে, শুধু একলাই সভাপতি সেক্রেটারি বা যারা আমাদের শ্রমিকের নেতা আছি, যারা আমাদের মালিক সমিতির নেতা আছে, এরা কিন্তু আমরা সকলে কিন্তু পারবো না। সকলে কিন্তু আমরা সহযোগিতা করতে হইব, এখানে আমাদের শেষ জায়গা, আর যাওয়ার কোনো রাস্তা নাই। এই বললে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সভাপতিকে। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জেলা শ্রমিকের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহবুর রহমান মাহবুব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিশ্বনাথ, রামপাশা, জগন্নাথপুর রোড এবং সিলেট মৌলভীবাজার, শেরপুর শ্রীমঙ্গল রোড বাস মিনি বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদে কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার জেলা শ্রমিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জেলা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল শ্রমিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য বলার সুযোগ পেয়েছি, আমি দু চারটি কথা বলবো। মাননীয় ডিসি সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আজকে এই পরিবহন শ্রমিক রাস্তার মধ্যে কেন নেমে এসেছে আপনারা তা ভালো করে জানেন। আমরা গণপরিবহনের মালিক শ্রমিক, আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের লক্ষ লক্ষ টাকা রাস্তায় আমরা ইনভেস্ট করেছি, কিন্তু অবৈধ অটোরিকশা সিএনজির কারণে আমাদের মালিক শ্রমিক ব্যবসায় সাফল্য হতে পারছেন না। আমাদের আজকের 8 দফা দাবি হলো অবৈধ সিএনজি হাইওয়ে রোডে বন্ধ করতে হবে, নির্ধারিত পারমিটের সীমা অতিক্রম করে গাড়ি চালাতে পারবে না, প্রত্যেকটি সিএনজিতে গ্রিল লাগাতে হবে, প্রত্যেকটি সিএনজিতে 3 জন যাত্রী বহন করতে হবে। আজকে এখানে আমাদের সভাপতি এমন একটি সিদ্ধান্ত দিবেন, যেই সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিন মালিক শ্রমিক এক হয়ে রাস্তার মধ্যে আমরা দুর্বার আন্দোলন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ডিসি সাহেবকে বলতে চাই, এর আগে অনেকবার আপনার কাছে আমরা জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, জেলা মালিক সমিতির পক্ষ থেকে বারবার আমরা স্মারকলিপি দিয়েছি, এখন পর্যন্ত আমাদের দাবি দাওয়াগুলা বাস্তবায়ন করা হচ্ছে না। আমি আজকে প্রশাসনকে সতর্ক এবং ডাইরেক্ট বলতে চাই, আপনারা যদি আমাদের এই সমস্যার সমাধান না করেন, আগামীতে যদি মালিক শ্রমিক রাস্তায় নামে, সব দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের মানববন্ধন সফল হোক, সফল হোক। ধন্যবাদ। আমরা যারা দাঁড়িয়ে আছি, দয়া করে আমরা রাস্তায় যাতে বিশৃঙ্খলা করি না, এদিকে আমরা খেয়াল করব, আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আলী আকবর রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনিবাস মালিক শ্রমিক গ্রুপ ও জগন্নাথপুর সিলেট বিশ্বনাথ রামপাশা বাস মিনিবাস মালিক শ্রমিক গ্রুপের যৌথ উদ্যোগে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সুহেল আহমদ, উপস্থিত
মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে কি কারণে, কিসের কারণে এবং কি উদ্যোগে আজকে এখানে মানববন্ধন চলছে। আমাদের দাবিগুলো যদি আজকে মেনে নেওয়া না হয়, আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি যে কর্মসূচি দিবেন, সেই কর্মসূচিতে আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ঐক্য হয়ে আমরা রাজপথে আপনাদের সাথে থাকার একাত্মতা পোষণ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা চিন্তাই করে খাওয়া দাওয়া করি না, আমরা পরিশ্রম করে খাই। আমরা মেহনতি শ্রমিক, আমরা পরিশ্রম করে আমাদের পরিবার পরিজনকে চালাই। আমাদের যেটা নিয়ম আছে, আমাদের গণপরিবহন যেভাবে চলার কথা, আমরা আজকে ডিসি সাহেবের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের বাস, মিনিবাস, মাইক্রোবাস যেভাবে চলার কথা আমরা সেভাবেই চলবো, কিন্তু থ্রি হুইলার সিএনজি যেভাবে চলার কথা কিন্তু সেভাবে চলছে না। তাদের নিয়ম যেটা, তাদের নিয়ম বহির্ভূত কাজ করছে। অবিলম্বে তাদের নিয়মের ভিতরে এনে তাদেরকে তাদের পরিজন নিয়ে খাওয়ার সুযোগ করে দিবেন, কিন্তু আমাদের বাসের সাথে পাল্লা দিয়ে তারা সিএনজি নিয়ে সিলেট থেকে অন্য জেলায় চলে যায়। আমরা জানি এই সিএনজির পারমিট দেওয়া হয়েছে শুধু 8 কিলোমিটারের ভিতরে এবং 3 জন প্যাসেঞ্জার নেওয়ার কথা, সে জায়গায় তারা 5 জন প্যাসেঞ্জার এবং সিলেট থেকে সদূর 40 কিলো 50 কিলো দূরে তারা রিজার্ভ ট্রিপ নিয়ে যায়। এটা কি তাদের আইনের বহির্ভূত পড়ে? আমরা যদি এটা নিয়ম থাকে তাহলে তারা চলবে, তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আর যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলেন আমরা কিভাবে এই অর্জত শাহজালাল শাহ ফোনারের পূর্ণভূমি থেকে কিভাবে আন্দোলন সৃষ্টি করতে হয় আমাদের জানা আছে। আমরা ইনশাআল্লাহ আগামীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে তুলবো, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে অতীতে যেভাবে শ্রমিক ইউনিয়ন আপনাদের পাশে ছিল সেইভাবে আপনাদের পাশে টাকার দৃঢ়তা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দুনিয়ার মজদুর শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আকবর আহমদ রাজন ভাইকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সংগ্রামী জনসাধারণ, সংগ্রামী সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সংগ্রামী সভাপতি জনাব মুক্তার আহমেদ মুক্তার চাচাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য। সংগ্রামী সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সংগ্রামী সভাপতি সৈয়দ মৌরুশ আলীকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যৌথ কমিটির মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো অনেক বক্তৃতা দিবা সংক্ষিপ্ত সময়, আমরা চাই আর বাংলাদেশের যে আইন আছে আইন অনুযায়ী সিএনজি চলিবে। ঢাকাত এক আইন, চিটাং এক আইন, সিলেট এক আইন হইতে পারে না। যেরকম যেখান বাংলাদেশের আইন আছে 3 জন লইয়া সিএনজি চলবে এবং বাংলাদেশের 11টা হাইওয়ে রোড আছে, 11টা হাইওয়ে রোড সিএনজি চলতো, নসিবুন করিবুন চলতো না করি আইন আছে। আমরা চাই বাংলাদেশের আইন মোতাবেক চলতো এবং প্রশাসন আমাদের লাগি সহযোগিতা করব। আমরা এইটাই কামনা করি। পরিশেষে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করিয়া এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জেলা
মালিক সমিতির সংগ্রামী সহসভাপতি ও সিলেট মৌলভীবাজার বাস নির্মাণ মালিক গ্রুপের সংগ্রামী সহসভাপতি জনাব মুক্তার আহমেদ কল্লার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত জগন্নাথপুর মালিক সমিতি উপকমিটি শ্রমিক ইউনিয়নের সভাপতি সহসভাপতি সিলেট শ্রীমঙ্গল বাস মিনিবাস মালিক সমিতির শ্রমিকবৃন্দ ও আমার মালিক সমিতির নেতৃবৃন্দ বাইরে আসসালামু আলাইকুম। আমরার একটাই দাবি, আমরার দাবি হইল গিয়া যে আমরা বৈধভাবে মোটর ব্যবসা করতেছি। বাস মিনিবাস মালিক সমিতি আমরা যে সরকারে আইন দিছে আইন মতো আমরা আইন মোতাবেক গাড়িগুলা চালাইতেছি, কিন্তু বাংলাদেশে যে আইন করছে মোটর রেগুলেশনের সিএনজি গ্রিল গেট লাগায় নাই, অবৈধভাবে রাস্তায় চলাচল করতেছে, অবৈধভাবে নম্বরবিহীন গাড়ি হাজার অর্থাৎ 20 থেকে 25,000 সিএনজি এই সিলেটের বুকুর উপরে অবৈধভাবে চলতেছে টুকনবিহীন। এই পুলিশ বাহিনী, এই সরকারের পেটুয়া বাহিনী, এরা হাইয়ে পুলিশ, এরা সরকারের নির্দেশ যে 12টা রোডের মাঝে বাংলাদেশও একটা রোড হইল গিয়া সিলেট টু ঢাকা যে হাইয়ে রোড, সরকারের নির্দেশ হইল গিয়া এই রোডও কোনো নসিবুন করিবুন পটপটি সিএনজি অটো রিক্সা গাড়ি চলতো না, হাইকোর্টের নির্দেশ। তারপরেও সিএনজি 5জন 7জন করে আমার চোখের সামনে দিয়ে যাইতেছে, 8জন 10জন লইলাই সিএনজি। এই যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওর কারণ হইল কি সিএনজি। কিন্তু এই সিএনজি হাইয়ে রোডে তারা চালাইতেছে, যদি অ্যাক্সিডেন্ট হইয়া থাকে এই হাইয়ে পুলিশ দায়ী, একটার দায় বহন করবো। আর দক্ষিণ সুরমা থানা, উত্তর সুরমা থানা, বিশনাথ থানা, যত থানা আছে তারা বহন করবো এই অ্যাক্সিডেন্টের দায়ভার। কিন্তু অবৈধভাবে সিএনজি গোটা চলতো না করেও আমরা নির্দেশ আদেশ, আমরা লক্ষ টাকা ইনভেস্ট করছি, আমরা ট্যাক্স ফিটনেস দিতেছি না, পারতেছি না, গাড়ির মালিক হলো অস্তিত্ববিহীন হইয়া আছে। কিন্তু এই সরকারের প্রতি আমরা কত আদেশ নির্দেশ জেলা তারা দিয়া আমরা মানিয়ে দিতেছি, কিন্তু সিএনজি অটো রিক্সা ভোটপটি তারা ক্ষমতাই মানে নাই। এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধভাবে ঘোষণা করার পরও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার যুগ সাজছে অবৈধভাবে টুকন দিয়ে এই সিএনজি গুলা চলে। এর প্রতিবাদে আমরা ইতিপূর্ব মানববন্ধন করেছি এবং এখনো মানববন্ধন করছি। আজকের এই মানববন্ধন থেকে আমাদের আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতির নির্দেশনা মোতাবেক আমরা যে কোনো কর্মসূচিতে রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী জনসাধারণ, সিলেটবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত মালিক মহোদয়, সিলেট বিশ্বনাথের রুহেল আলিম সাহেবকে ওনার বক্তব্য, রুহেল আহমেদকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ ব্যবহার করছি। দর্শক, এতক্ষণ আমরা শ্রমিক নেতাদের বক্তব্য শুনেছি, এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি রয়েছেন ওনার বক্তব্য আমরা শোনার চেষ্টা করব এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ওনারা কি দাবিতে মানববন্ধন করেছেন। আমরা একটু সোহেল সাহেবের সাথে কথা বলতে চাই, আসলে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি রয়েছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের যে দাবিটা কি এবং দাবি না মানলে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন? আমাদের দাবি, আমি আমার কাছে বলেছি, আমাদের দাবি হলো, আপনারা জানেন সরকার 12টি হাইওয়ে রোডকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ করার মধ্যে একটি রোড আমাদের সিলেটের হাইওয়ে রোড। এই রোডে আপনারা দেখেছেন এখানে যারা রোড চালানো করে আমাদের বড় গাড়ির সাথে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঘটার কারণে এখানে ফরেস্টকে যে যাত্রীরা থাকে বেশিরভাগ যাত্রী এখানে মারা যায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো কারণে যে আমরা কোনো ভাই অথবা কোনো বোন এই রাস্তাঘাটে মারা যাও, এটা আমরা কখনো কামনা করি না।
কিন্তু এখানে আপনারা দেখেন অতি 1 মিনিটের ভিতরে 50টা পুরুষ লোক এখানে চলাচল করে, বড় গাড়িগুলো চলতে পারে না। আমাদের বড় গাড়িগুলো আজকে আমাদের এমন অবস্থা রয়েছে, আমাদের একটি গাড়ির মূল্য 20-25 লক্ষ টাকা আমাদের একটি গাড়ির মূল্য। আমাদের এখানে 3 জন স্টাফ থাকে, তাদের পরিবার রয়েছে, পরিজন রয়েছে। এই পরিষেবাগুলা এই সিলেট থেকে সুনামগঞ্জ যায়, এই সিলেট থেকে আমরা জগন্নাথপুর যায়, সিলেট থেকে মৌলভীবাজার যায়, শ্রীমঙ্গল যায়। দেখা যাচ্ছে আমাদের 20-25 লক্ষ টাকার গাড়ির তাদেরকে পাল্লা দিয়ে এই গাড়ির রাস্তাঘাটে এই পুরুষগুলা চলতেছে। তাই সরকার যদি এই যে সরকারের যে আইন নীতি আমরা কিন্তু মান্য করি, আমরা মেনে চলতেছি, আমরা সরকারের রোড ট্যাক্স দেই, পারমিট দেই, আমরা সব কিছু করতেছি। সরকার তাদেরকে যে অনুমতি দিয়েছে 3 জন যাত্রী নিয়ে সিলেট শহরের ভিতরে চলবে, তারা কিভাবে হাইওয়ে রুট তারা ব্যবহার করে, এটা কিছু অসাধু পুলিশ অফিসারের কারণে, টোকেন বাণিজ্যের কারণে এগুলো যদি তারা বন্ধ না করে, তাহলে আগামীতে আমরা সিলেট জেলা মালিক সমিতি, সিলেট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে বক্তব্য রেখেছেন, আপনারা দেখেছেন তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে গড়ে তুলব এবং সিলেটের যতগুলো গাড়ি আছে, সিলেটের বৃহত্তর সাইডের ডিস্ট্রিক্টে যতগুলো গাড়ি আছে আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের যদি দাবি, আজকে 8টি দাবি আমাদের রয়েছে, এটা পরবর্তীতে আমি এই 8টি দাবি উপস্থাপন করবো। আপনার এই 8টি দাবি যদি না মানা হয়, আমরা বৃহত্তর আন্দোলন সৃষ্টি করবো এবং আমরা গাড়িগুলো বন্ধ করে দিব এবং আমরা রাস্তাঘাটে কোনো গাড়িগুলো চলাচল করতে দিব না। আমরা ন্যায়সঙ্গত দাবি, বাংলাদেশের আইন মোতাবেক, বাংলাদেশের আইন আছে যেটা ডাকাতি আইনে চলে, সিলেটও সেই আইনে চলবে, কিন্তু আমার সিলেটে সেই আইনে চলে না। প্রশাসনে তারা টোকন বাণিজ্য করিয়া তারা গাড়ি চালাইতেছে। আমরা অনুরোধ হইল কি, বাংলাদেশের যে আইন আছে আইন মোতাবেক চলার লাগে, আমরা কোনো অন্যায় আবদার করতেছি। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখেছেন যে সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস বিনিময় মালিক শ্রমিক গ্রুপ ও জগন্নাথপুরের পক্ষ থেকে যে মানববন্ধন করা হচ্ছে, সেখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। আমরা আরেকজন নেতৃবৃন্দ যিনি রয়েছেন ওনার সাথে কথা বলতে চাই। আসলে ওনার দাবিটা কি যেটা জানতে? আমি সিলেট মৌলভীবাজার বাস বিনিময় মালিক সমিতির সিনিয়র সহসভাপতি। আজকের মানববন্ধনের মেইন দাবি হইল আমরা সরকারের বিরুদ্ধে আমরা মানববন্ধন নয়, আমরা হইলাম হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন। হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন হইল সরকার কর্তৃক হাইকোর্টের নিষেধ আজ্ঞা যে হাইওয়ের উপরে কোনো সিএনজি এবং ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা, পৌরস্টক বিভিন্ন ধরনের অবৈধ গাড়িগুলা হাইওয়ের উপরে চলিতে পারিবে না। কিন্তু হাইওয়ের পুলিশে মাসিক টোকনের বিনিময়ে হয়তো সিলেট নম্বরের যে গাড়িগুলা, এই গাড়িগুলা থাকি প্রতি মাসে 500 টাকা, মৌলভীবাজার নম্বরের যে গাড়িগুলা প্রতি মাসে 700 টাকা, 29 গাড়িগুলার প্রতি মাসে 1000 টাকা। এই টাকার বিনিময়ে কিন্তু অবৈধভাবে হাইওয়ে এই গাড়িগুলা চলাফেরা করতে হয়। এবং বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা সব সময় কিন্তু আমাদের গাড়ির বিপক্ষে অনেক কিছু লেখেন। আমি তাদেরকে অনুরোধ করব আমাদেরকে কিছু ভালো পরামর্শ দেওয়ার জন্য, পাশাপাশি এই যে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড বিভিন্ন বাজারে, সিলেট থেকে শেরপুর পর্যন্ত বিভিন্ন বাজারে যে তারা স্ট্যান্ড নির্মাণ করছে, এইগুলা উচ্ছেদের দাবি। এবং তার পাশাপাশি হলো বিভিন্ন ফুটপাত, এই যে সবজির বাজার, ফল ফ্রুটের বাজার, এইগুলা উচ্ছেদ করার মেইন দাবিগুলা আজকে। ধন্যবাদ। আমি এতক্ষণ আমরা কথা অনেকের কথা শুনেছি। আসলে যে বিষয়টা রয়েছে যে এখানে অনেকেই বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের দাবি দাবা জানাচ্ছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন। সিলেটের 4 জেলার যত মালিক এবং শ্রমিক রয়েছেন তারা একত্র হয়ে তারা আন্দোলনে যাবেন। আসলে পরবর্তীতে কি হয় তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই বলে আজকে এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।